আল্লাহ তার সৃষ্টির ভেতরে অসংখ্য নিদর্শন রেখেছে। আমরা যদি একটু চিন্তা করি, প্রতিটি জিনিসেই তার কুদরতের প্রমাণ দেখতে পাব। আজকে আমরা খুব কাছ থেকে দেখব একটি ছোট ফুল কিভাবে সৃষ্টি হয়, কিভাবে বড় হয়, আর কিভাবে রঙিন ও সুগন্ধি হয়ে ওঠে। ফুলের গল্প শুরু হয় একটি ছোট সাধারণ বীজ থেকে। বাইরে থেকে বীজটিকে যতই সাধারণ মনে হোক, এর ভেতরেই লুকিয়ে থাকে সম্পূর্ণ জীবনের নকশা, যা আল্লাহ আগে থেকেই এতে দান করেছেন। যখন বীজ মাটিতে পড়ে পানি পায়, তখন এর ভেতরের জীবন জেগে ওঠে। ধীরে ধীরে বীজটা পানি টেনে নিজের ভিতর শক্তি তৈরি করতে শুরু করে। একসময় বীজের খোলস ফেটে একটি ছোট অঙ্কুর বের হয়। নতুন জীবনের প্রথম দেখাটা এখানেই। এই অঙ্কুরটি সূর্যের আলো, পানি আর বাতাস থেকে শক্তি নিয়ে একটু একটু করে বড় হতে থাকে। পাতার মাধ্যমে খাদ্য তৈরি করে নিজের বৃদ্ধি চালিয়ে যায়। যখন গাছটি পুরোপুরি শক্ত হয়ে ওঠে, তখন গাছের শীর্ষে একটি কুঁড়ি জন্মায়। এখানেই শুরু ফুল হওয়ার আসল যাত্রা। ধীরে ধীরে কুঁড়িটি আকারে বড় হয়। তারপর এক সময় পাপড়িগুলো খুলে গিয়ে প্রকাশ পায় ফুলের রঙিন সৌন্দর্য, আল্লাহর কুদরতের এক অনন্য উপহার। ফুলের রং, আকার, এমনকি সুগন্ধের পেছনে মাটিরও বড় ভূমিকা আছে। মাটির বিভিন্ন খনিজ যেমন পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ফুলকে সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করে। মাটির অম্লতা বা পিএইচ অনুযায়ী ফুলের রঙও বদলে যেতে পারে। যেমন অম্ল মাটিতে ফুল অনেক সময় নীল হয়ে যায়, আর ক্ষারীয় মাটিতে তা হয় গোলাপি বা লাল। কতই না সূক্ষ্ম আল্লাহর নিয়ম। মাটির পানি আর জৈব পদার্থ গাছকে সেই শক্তি দেয় যার মাধ্যমে ফুলে ঘ্রাণ ও রং তৈরির উপাদান পৌঁছে যায়। ফুলের রং তৈরি হয় বিশেষ রঞ্জক পদার্থ বা পিগমেন্ট দিয়ে। অ্যান্থোসানিয়ান দেয় লাল, নীল, বেগুনি রং, ক্যারোটিনয়েড দেয় হলুদ, কমলা ও সোনালী, আর ক্লোরোফিল দেয় সবুজ। এইসব রঞ্জকই ফুলগুলোকে করে তুলে নানা রঙের, কেউ লাল, কেউ নীল, কেউ হলুদ। প্রতিটি ফুলই যেন এক একটি শিল্পকর্ম। ফুলের ঘ্রাণ আসে এক ধরনের ক্ষুদ্র অণু থেকে, যা ফুলের পাপড়ি থেকে বাতাসে ছড়িয়ে যায়। এই ঘ্রাণই আমাদের মন ছুঁয়ে যায়। এই সুগন্ধে আকৃষ্ট হয়ে মৌমাছি আর প্রজাপতি ফুলে আসে। তারা এক ফুল থেকে আরেক ফুলে পরাগ ছড়িয়ে দিয়ে গাছকে বংশ বিস্তার করতে সাহায্য করে। একটি ফুলের ভেতর যেমন সৌন্দর্য আছে, তেমনি বিজ্ঞান। মাটি, পানি